বিসমিল্লাহিররহমানিররহিম। দেখো জি, আজকে আমরা তোমার পরিমিতি অংশের অধ্যায় তোমার হচ্ছে 16 এবং অনুশীলনী 16.2 যে অঙ্কগুলো সেগুলি আমরা পর্যায়ক্রমে তোমার সমাধান করার জন্য চেষ্টা করছি। দেখো আজকে তাহলে আমরা অনুশীলনী 16.2 দেখো যে 1 নম্বরে অঙ্কটি হচ্ছে এখানে দেখো যে একটি আয়তাকার, দেখো এখানে আমরা 16 নম্বরের অধ্যায় 16 এর 1 নম্বরের যে অঙ্কটি হচ্ছে সেটি দেখো এখানে 16.2 একের অঙ্ক। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ ডাকটি দেখো একটি, এখানে দেখো একটি আয়তাকার ক্ষেত্রের দেখো আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, দৈর্ঘ্য তোমার বিস্তারের অর্থাৎ প্রস্থের বিস্তারের দ্বিগুণ এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে 512 বর্গ মিটার হলে ডাকটা একটু খেয়াল করো, পরিসীমা নির্ণয় করতে হবে। পরিসীমা নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে জেনে নিই যে আমরা আগের পর্বে জেনেছিলাম পরিসীমা কাকে বলে। বিভিন্ন ক্ষেত্রের পরিসীমা, ত্রিভুজের পরিসীমা। ত্রিভুজের পরিসীমা হলো ত্রিভুজের যেহেতু 3টি বাহু, 3 বাহুর দৈর্ঘ্যের সমষ্টিকে বলা হয় ত্রিভুজের পরিসীমা। এখানে যেহেতু আয়তাকার ক্ষেত্র বলা হচ্ছে সেটি হচ্ছে চতুর্ভুজ। এই চতুর্ভুজের পরিসীমা নির্ণয় করতে হলে তোমার দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে হবে। যেহেতু চতুর্ভুজের 4 বাহু, এই 4 বাহুর দৈর্ঘ্যের সমষ্টিকে বলা হয় চতুর্ভুজের তোমার পরিসীমা। তাহলে চলো আমরা প্রথমে একটি আয়তাকার যে ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ বলা হচ্ছে, এর ক্ষেত্রফল কিন্তু 512 বর্গমিটার হলে। তাহলে আমরা ধরে নেই এখানে, চলো সমাধান। দেখো আমরা ধরে নিলাম যে আয়তাকার ক্ষেত্রের বিস্তার বা প্রস্থ দড়ি, তাহলে দেখো যে দড়ি আয়তাকার ক্ষেত্রের তোমার প্রস্থ বা বিস্তার, প্রস্থ বা বিস্তার তোমার ধরে নাও x মিটার। তাহলে আমরা এখানে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, প্রস্থ বা বিস্তার ধরে নিলাম তোমার x মিটার। বলা হচ্ছে যে দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, সুতরাং আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হবে বিস্তার কত, তার দ্বিগুণ হবে, তাহলে 2 গুণন x, তাহলে 2x মিটার।
তাহলে আমরা জানি যে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, সুতরাং দেখো এই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, দেখো এখানে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ হলো তোমার প্রস্থ। তাহলে দৈর্ঘ্যের মান আমরা এখানে পেয়েছি 2x, প্রস্থ হলো তোমার x, যদি দাও গুণ করলে হবে 2x স্কয়ার বর্গ ধরো মিটার, বর্গ মিটার। আশা করি তোমরা ব্যাপারটি বুঝতেই পেরেছ। তো বর্গ মিটার। আর এখানে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য যদি তোমার চিত্রে তুমি দেখতে পারো, দৈর্ঘ্য মনে করো এই হলো আয়তাকার ক্ষেত্র, 4 বাহু দ্বারা সীমাবদ্ধ আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 2 বাহু দৈর্ঘ্য, 2 বাহু প্রস্থ থাকবে, প্রস্থ এটি হবে তোমার প্রস্থ। এটি যদি x তাহলে এটিও তোমার x হবে, এটি 2x হলে এটি হবে 2x। তাহলে এর পরিসীমা হবে যে দুইটা দৈর্ঘ্য হলো এখানে 2x আর 2x যদি তুমি যোগ করো তাহলে তুমি পাবা 4x, আর x আর x যোগ করে 2x। তাহলে মোট পরিসীমা হবে তোমার এর, দেখো আমরা যদি পরিসীমা পাই মানে চারদিকের পরিসীমা হলো তাহলে 2 ইন্টু সূত্রটা দেখো এখানে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ হচ্ছে তোমার প্রস্থ, অর্থাৎ এদিকে একটা প্রস্থ এদিকে একটা প্রস্থ, তাহলে দুটি প্রস্থ আর এদিকে একটা দৈর্ঘ্য এদিকে একটা দৈর্ঘ্য, তাহলে দুটি দৈর্ঘ্য। এই কারণে আমরা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ লিখেছি, দুটি দৈর্ঘ্য দুটি প্রস্থ। এটুকু যদি তুমি যোগ গুণ করো 2x আর x 3x 3 দুগুণে 6x হবে এর পরিসীমা। x এর মান বের করে যদি আমরা এই সূত্রে বসিয়ে দেই তাহলে আমরা ক্ষেত্রটির পুরো পরিসীমা আমরা পেয়ে যাব। তাহলে চলো এবার প্রশ্ন মতে আমরা লিখতে পারি। দেখো এইখানে আমরা লিখতে পারি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হলো 2x স্কয়ার, এখানে বের করেছি, কিন্তু ডাকে বলা হচ্ছে যে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে তোমার 512 বর্গমিটার। আমরা যদি ভাগ দিই, দেখো x স্কয়ার ইকুয়াল টু আমরা 2 যাবে নিচে, 512 ভাগ দিলে 256 আমরা এখানে পেলাম। দেখো এইটুকে যদি বর্গমূল করো তাহলে আমরা পাই 16। আয়তাকার ক্ষেত্রের প্রস্থ বা বিস্তার পেলাম আমরা 16। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছ। এখন দেখো যে আমরা যদি এই সূত্রের ভিতর দেখো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ এখানে বসিয়ে দেই x এর মান, তাহলে আমরা আয়তাকার ক্ষেত্রটির পরিসীমা পেয়ে যাব। তাহলে চলো আমরা উপরে একটু মুছে নেই। দেখো অতএব আয়তাকার ক্ষেত্রের পরিসীমা দেখো, সুতরাং আমি তোমাদের শিখিয়েছি চিত্রে, দেখো আয়তাকার ক্ষেত্রের পরিসীমা অর্থাৎ হচ্ছে 4 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। সুতরাং আয়তাকার ক্ষেত্রের দেখো পরিসীমা এখানে দেখো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটি কিন্তু তোমাকে জানতে হবে, এত হবে একক মিটারে হবে। তাহলে দেখো 2 ইন্টু দৈর্ঘ্যের মান হচ্ছে তোমার 2x আর প্রস্থ হলো তোমার x। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো 2x আর x 3x, তাহলে আমরা পেলাম
6 3 দুগুণে 6x মিটার। এইখানে এখন এই x এর মান যদি আমরা এখানে বসিয়ে দিই, দেখো এইখানে আমরা যদি x এর মান বসিয়ে দিই তাহলে তুমি দেখো x এর মান বসালে x ইন্টু x এর মান প্লাস 16 6 16 96 মিটার। আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছ। এটি হলো এই আয়তকার ক্ষেত্রের পরিসীমা 96 মিটার। এখানে উত্তর শেষ হলো। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অঙ্কটি ক্লিয়ার। ওকে, তাহলে চলো আমরা যাই পরবর্তী আরেকটি অঙ্কের সমাধানে। সেটি হচ্ছে একটি জমির দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ হচ্ছে 60 মিটার। এটি আমরা সমাধান করার জন্য তাহলে চলো আমরা এটি সমাধান করি। এটি তাহলে মুছে নেই। দেখো এটি আমরা মুছে নিতে পারি। দেখো এই ক্ষেত্রে আমরা এটি মুছে নিলাম। তাহলে তুমি একটু খেয়াল করো যে 16 নম্বরের 2 অধ্যায় 16 এর 2 নম্বর অঙ্কটি হচ্ছে, আমি ডাকটি তোমাদের আগে দেখো এখানে সুবিধার জন্য ডাক সহ তোমাদের সমাধান করে দিচ্ছি। একটি জমির দৈর্ঘ্য দেখো, একটি জমির দৈর্ঘ্য, এখানে দেখো একটি জমির দৈর্ঘ্য 80 মিটার। একটি জমির দৈর্ঘ্য হচ্ছে তোমার 80 মিটার এবং একটি জমির দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ এবং হলো তোমার প্রস্থ হচ্ছে 60 মিটার। প্রস্থ 60 মিটার। তাহলে প্রস্থ যদি 60 মিটার হয়, জমিটির দৈর্ঘ্য হলো তোমার 80 মিটার। এখানে দেখো দাঁড়িয়ে, তাহলে আমরা দেখি ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো। ওই জমির মাঝে বা মধ্যে, খেয়াল করো, মাঝে একটি পুকুর, দেখো পুকুর খনন করা হলো, খনন করা হলো। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হয়, যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার, দেখো 4 মিটার হয়, কমা, তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। তবে পুকুরের পাড়ের ক্ষেত্র নির্ণয় করো। তোমাদের সুবিধার্থে আমি ডাকটা সাথে উঠিয়ে দিলাম। তারপরে দেখো সমাধান এখানে দেওয়া আছে। দেখো সলভ বা সমাধান হচ্ছে এখানে দেওয়া আছে জমিটির
জমিটির দৈর্ঘ্য এখানে তোমার দেওয়া আছে, দেখো দেওয়া আছে, দেখো জমির দৈর্ঘ্য হলো তোমার, খেয়াল করো, জমির দৈর্ঘ্য 80 মিটার। জমির দৈর্ঘ্য হলো তোমার 80 মিটার এবং জমির প্রস্থ হলো তোমার 60 মিটার। তাহলে আমরা পাশে আগে জমিটি দেখো অঙ্কন করে নিতে পারি। এই হলো আমার জমি, আয়তাকার জমি যেহেতু, তাহলে এর ভিতরে এটির দৈর্ঘ্য হলো তোমার 80 মিটার, প্রস্থ ধরো 60 মিটার। তাহলে উপর দিকে এটিও হবে তোমার 80 মিটার, এটি হবে তোমার 60 মিটার। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। এই জমির ভিতরে একটি পুকুর খনন করা হলো। দেখো এই পুকুরের পাড়ের বিস্তার হচ্ছে তোমার 4 মিটার। এইখান থেকে ধরো এই পর্যন্ত হচ্ছে তোমার 4, আবার এইখান থেকে এইখানে হচ্ছে তোমার 4 মিটার। যদি এইটুকু 4 মিটার হয়, খেয়াল করো, তাহলে উভয় দিকে পুকুরের জমির দৈর্ঘ্য 80 থেকে 4 আর 4 8 মিটার কমবে। আবার প্রস্থ বরাবর যদি তুমি এটুকু যদি 4 হয়, এটিকে যদি তোমার 4 হয়, প্রস্থ বরাবর 60 থেকে আবার 4 আর 4 দুদিকে তোমার 8 মিটার কমবে। তাহলে অর্থাৎ পুকুরের দৈর্ঘ্য হবে এখান থেকে এখানে হবে তোমার 72 মিটার, 80 থেকে 8 বাদ দিলে। তাহলে এইখানে দেখো আমরা চিত্রটি অঙ্কন করে নিলাম। এখন দেখো দেওয়া আছে জমির দৈর্ঘ্য এইখান থেকে তোমার এই পর্যন্ত 80 মিটার, প্রস্থ হচ্ছে তোমার এখান থেকে এইখানে হলো তোমার 60 মিটার। যদি 60 মিটার হয় জমির দৈর্ঘ্য, তাহলে অতএব জমিটির ক্ষেত্রফল দেখো, সুতরাং জমিটির ক্ষেত্রফল আমরা লিখতে পারি দৈর্ঘ্য 80 আর প্রস্থ হচ্ছে তোমার 60 গুণন দৈর্ঘ্য আর প্রস্থ গুণ দিলে হয় ক্ষেত্রফল বর্গ মিটার। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। দৈর্ঘ্য হচ্ছে তোমার 80 আর প্রস্থ হলো তোমার 60। তাহলে দেখো 80 আর 60 গুণ 6 8 48 8 2 0 4800 বর্গ মিটার। আশা করি তোমরা এইটুকু ক্লিয়ার। দেখো 4800 বর্গ মিটার হচ্ছে এই পুরো, অর্থাৎ এই যে বড় যে আয়তকার ক্ষেত্রটি, পুরো জমিটির ক্ষেত্রফল বা আয়তকার ক্ষেত্রটির ক্ষেত্রফল তুমি ধরে নিতে পারো। তাহলে এখান থেকে যদি এই পর্যন্ত হচ্ছে তোমার দৈর্ঘ্য বরাবর 4 আর এদিকে যদি 4 ফার বাদ দেও, এর ভিতরে যেহেতু পুকুর খোদা হচ্ছে, এই পুকুরের পাড়ের বলা হচ্ছে যে পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা এবার দেখো যে এই পুকুর পাড়ের ক্ষেত্রফল, দৈর্ঘ্য বাদে পুকুর পাড়ের ক্ষেত্রফল আমরা যদি চিন্তা করি, তাহলে আমরা লিখি যে ফার বাদে পুকুরের, সুতরাং পুকুর পার বাদে, পুকুর পার বাদে, পার বাদে জমির দৈর্ঘ্য বা অর্থাৎ পুকুরের দৈর্ঘ্য, পুকুর পার বাদে পুকুরের দৈর্ঘ্য হবে, দৈর্ঘ্য দেখো দৈর্ঘ্য পুকুর পার বাদে
পুকুরের দৈর্ঘ্য হয়, যদি এইটুকু তুমি বাদ দাও, এখান থেকে এইটুকু যদি তুমি বাদ দাও, তাহলে পুকুর পার বাদ দেয়া পুকুরের দৈর্ঘ্য হবে 80 থেকে যদি তুমি বাদ দাও কত 8, 4 গুণন 2, 2 দিক দিয়ে 4 আর 4 8 যদি বাদ যায়, তাহলে দেখো ব্যাপারটি কি দাঁড়ায়। তাহলে 80 মাইনাস 4 দুগুণে 8, তাহলে আমার অবশিষ্ট রইল 72 মিটার, অর্থাৎ 72 মিটার পার বাদে পুকুরের দৈর্ঘ্য। অতএব পুকুর পার বাদে পুকুরের আমরা প্রস্থটুকু বের করতে পারি। দেখো পাওয়া প্রস্থ হবে পার বাদে পুকুরের প্রস্থ এখান থেকে এখানে হলো 60 থেকে যদি আমরা 4 গুণন 2 বাদ দিই প্রস্থ বরাবর, তাহলে 60 মাইনাস 8 থাকছে তোমার 52 এই মিটার, 52 মিটার। আশা করি তুমি এইটুকু বুঝতে পেরেছ। পুকুর পার বাদে পুকুরের দৈর্ঘ্য চিত্রে লক্ষ্য করো। এই পুরোটা হচ্ছে তোমার এখান থেকে এনে পার সহ পুকুরের দৈর্ঘ্য, এইখান থেকে তোমার এইটুকু হচ্ছে তোমার পুরা পার হচ্ছে 80 মিটার, এখান থেকে 4, এই দিক দিকে 4, দুই দিকে 4 4 বাদ দিলে পুকুর পার বাদ দিয়ে আমাদের পুকুরের দৈর্ঘ্য পেলাম 72 মিটার, প্রস্থ পেলাম প্রস্থ বরাবর এদিকে 2 4 4 4 বাদ, 60 থেকে 4 আর 4 8 বাদ গেল, তাহলে প্রস্থ হচ্ছে 52 মিটার। তাহলে আমরা এটি লিখতে পারি। দেখো পুকুর পার বাদে পুকুরের ক্ষেত্রফল, আমরা উপরেটুকু মুছে নেই। দেখো তাহলে পুকুর পার বাদে পুকুরের ক্ষেত্রফল, পার বাদে পুকুরের ক্ষেত্রফল, সুতরাং পুকুর, দেখো পুকুর পার বাদে পুকুরের ক্ষেত্র, পুকুর পার বাদে পুকুরের ক্ষেত্রফল, আমরা পুকুর পার বাদে পুকুরের ক্ষেত্রফল আমরা পাই 72 গুণন দাও, 72 গুণন 52 বর্গ এখানে মিটার। দেখো এই 52 মিটার। একটু দেখো এখানে 72, এইখানে তুমি দেখো যে 72 গুণন হচ্ছে 52 বর্গমিটার। এখানে আমি যদি গুণ করি তাহলে দেখো এখানে গুণ করো, তাহলে দেখো কত আসে। ক্যালকুলেটরের সাহায্যে গুণ করতে পারো অথবা সরাসরি তুমি গুণ করতে পারো। এখানে দেখো যে গুণফল আমরা এখন করে নেই। দেখো যে দেখো আমরা ক্যালকুলেটরের সাহায্যেও গুণ করতে পারি। দেখো তাহলে আমরা ক্যালকুলেটরের সাহায্যে এটিকে গুণ করে নেই। 72 গুণন হচ্ছে তোমার 52 সমান 3744, এর গুণফল হলো 3744 বর্গ মিটার। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। এখন আমরা পেলাম এই ভিতরের যে ক্ষেত্রটুকু বা পুকুর আছে, পুকুরের ক্ষেত্রফল পেলাম 3744 বর্গ মিটার, আর পুরো জমির ক্ষেত্রফল আমরা পেয়েছিলাম 4800 বর্গ মিটার। এই পুরো জমি হচ্ছে তোমার এই যে বড় আয়তকার ক্ষেত্রটি দেখতেছো, যদি তুমি এখানে এ বা বি দাও, সি ডি, তাহলে এ বি সি ডি এই পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে তোমার 4800 বর্গমিটার থেকে যদি তোমার এই পুকুরের ক্ষেত্রফল
3000 আমরা পেলাম। দেখো 3744 বর্গ মিটার। এইটুকু যদি তুমি বাদ দাও তাহলে তুমি পেয়ে যাবে এই চতুর্দিকে যে এই যে ফাঁকা জায়গা, এটুকু পুকুরের পার বলা হয়, এই পাড়ের ক্ষেত্রফল তুমি পেয়ে যাবা। তাহলে লেখো, সুতরাং পুকুর পাড়ের ক্ষেত্রফল, পুকুর পাড়ের, দেখো পাড়ের ক্ষেত্রফল, এখানে আমরা পুরো জমির ক্ষেত্রফল হচ্ছে তোমার 4800 বর্গ মিটার থেকে এই পুকুরের যে ভিতরের যে পুকুরটুকু আছে, পুকুরের ক্ষেত্রফল বাদ দাও 3744 বর্গ মিটার। তাহলে আমরা পাই, দেখো এখান থেকে যদি বাদ দাও, ক্যালকুলেটর চাপো, দেখো 4800 বর্গ মিটার থেকে ক্যালকুলেটর চাপলে 1056 বর্গ মিটার আমাদের থাকছে অবশিষ্ট, 1056 বর্গ মিটার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। এখানে এটির আনসার বা ফলাফল শেষ হলো এখানেই। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি ক্লিয়ার। যদি কোনো জায়গায় সমস্যা হয় তাহলে কমন করে আমাকে জানাবা, ঠিক আছে? ওকে, প্রত্যেকেই একটা কমেন্ট করে আমাকে জানাবা যে অঙ্কটি বুঝতে পেরেছো কিনা বা কোনো সমস্যা আছে কিনা, তোমরা আমাকে কমেন্ট করে জানাবা। দেখো এইবার আমরা তাহলে এটি মুছে নিলাম। আমরা যাব দেখো পরবর্তী অঙ্কটির সমাধান করার জন্য। তাহলে পরবর্তী অঙ্কটি দেখে নাও। এবার দেখো যে এইটি আমরা মুছে নিলাম। পরবর্তী অঙ্কটি হচ্ছে 3 নম্বরের অঙ্কটি, সেটি তোমরা এবার খেয়াল করো। দেখো 3 নম্বরে যে অঙ্কটি আছে 16, সেটি হলো একটি বাগানের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ হলো 30 মিটার। দেখো একটি বাগানের দৈর্ঘ্য তোমার 40 মিটার, বাগানের দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 30 মিটার। দেখো বাগানের ভিতরে সমান পার বিশিষ্ট একটি পুকুর আছে। বাগানের ভিতরে, দেখো ভিতরে সমান পার বিশিষ্ট একটি পুকুর আছে, পুকুর আছে। দেখো আমি ডাটা তোমাদের জন্য এখানে উঠিয়ে নিচ্ছি। পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের বলা হচ্ছে যে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের ক্ষেত্রফলের 2 ভাগের 1 অংশ হলে 2 ভাগের 1 অংশ হলে পুকুরের দৈর্ঘ্য বিস্তার নির্ণয় করো। পুকুরের বলা হচ্ছে পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। প্রস্থ নির্ণয় করো। এখানে আমি প্রশ্নটি তোমাদের জন্য সুবিধার্থে উঠিয়ে দিয়েছি।
তাহলে এবার দেখো সমাধান বা সলভ হচ্ছে, দেখো সমাধানটা হলো যে একটি দেওয়া আছে একটি বাগানের দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ হচ্ছে তোমার 30 মিটার। বাগানের ভিতরে সমান পার বিশিষ্ট একটি পুকুর আছে। পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের 2 ভাগের 1 অংশ হলে পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তাহলে দেওয়া আছে তোমার সমাধান দেখো, পুকুরের দৈর্ঘ্য হলো তোমার, দেখো একটু বাগানের দৈর্ঘ্য, এখানে হচ্ছে যে দেওয়া আছে, এটি হচ্ছে তোমার দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য 40 মিটার, দৈর্ঘ্য হলো 40 মিটার এবং বাগানের প্রস্থ 30 মিটার। এইটুকু দেওয়া আছে, অতএব বাগানের ক্ষেত্রফল হবে দেখো ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য পূরণ বা গুণ প্রস্থ। এখানে দেখো দৈর্ঘ্য হচ্ছে তোমার 40, একেবারে সহজ পানির মতো অঙ্কগুলো, তাহলে এত বর্গ মিটার হবে, ধরো 3 4 1200 বর্গ মিটার। এখন দেখো এই বাগানের ক্ষেত্রফল, এই বাগানের ভিতরে একটি দেখো বলা হচ্ছে যে এই বাগানের ভিতরে সমান পার বিশিষ্ট একটি পুকুর আছে, তাহলে দড়ি পুকুর পাড়ের বিস্তার। তাহলে আমরা এখানে চিত্রটি এঁকে নেই আগে, দেখো পাশে যদি আমরা চিত্রটি আঁকি, আশা করি সেটি একটু সোজা হবে বলে মনে হবে। এই হলো তোমার যেহেতু বাগান, ভিতরে যদি তুমি পুকুর খনন করো, দেখো এখানে এইখান থেকে যদি এইটুকুর বিস্তার বা এদিক থেকে এইটুকুর বিস্তার যদি x হয়, আবার এইখান থেকে এনি x, এইখান থেকে এনি হবে তোমার x। এই x যদি দৈর্ঘ্য বরাবর আগের মতোই পূর্বের যে অঙ্কটা করেছিলাম সেটির মতোই যদি তোমার এ বি ধরো সি ডি যদি বাগান হয়, এর ভিতরে একটি পুকুর খুঁজলাম, তাহলে এই সমান পার বিশিষ্ট পুকুর ধরলাম, পুকুর পাড়ের বিস্তার হচ্ছে এইখান থেকে তোমার এই পর্যন্ত, ভালো করে খেয়াল করো x, তাহলে এই দিক দিয়ে এইখান থেকে এই পর্যন্ত x হলে 2 দিক দিয়ে x আর x 2x বাদ দৈর্ঘ্য বরাবর, যেহেতু বাগানের দৈর্ঘ্য হলো 40 মিটার আর তোমার প্রস্থ হচ্ছে তোমার 30 মিটার, তাহলে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছি। এদিকে হবে তোমার দৈর্ঘ্য বরাবর 30, প্রস্থ 30, তাহলে 30 মিটার, এদিকে হবে তোমার 40 মিটার। তাহলে ব্যাপারটি পরিষ্কার। তাহলে দেখো ফার বাদে যদি তোমার বাগানের পুকুর পার বাদে পুকুরের দৈর্ঘ্য হবে, দেখো অতএব পুকুর পার বাদে দেখো পুকুরের দৈর্ঘ্য হবে, পার বাদ দিলা, 2 দিক দিয়ে x আর x 2x বাদ দাও, দৈর্ঘ্য হবে তোমার 40 মাইনাস 2x। তাহলে পুকুর পার বাদে পুকুরের দৈর্ঘ্য হলো, পুকুর পার বাদে পুকুরের দৈর্ঘ্য 40 মাইনাস 2x মিটার।
তাহলে পুকুর পার বাদে পুকুরের আমরা যদি বের করি প্রস্থ, তাহলে হবে প্রস্থ হচ্ছে তোমার 30 - 2x, এত মিটার হবে। আশা করি যে ব্যাপারটি তোমরা পরিষ্কার হয়েছে তোমাদের জন্য। এখন পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের, পুকুর পার বাদে পুকুরের দৈর্ঘ্য আমরা বের করেছি এত, পুকুরের প্রস্থ বের করেছি এত, এখান থেকে এই পর্যন্ত হলো তোমার 30 - 2x, প্রস্থ হবে 30 - 2x আর দৈর্ঘ্য হবে এখান থেকে এখানে 40 - 2x। এই হলো পুকুর পারে পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা পেয়েছি। এই পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ যদি পাই তাহলে আমরা অবশ্যই পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। এই পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করে যদি আমরা পুকুরের ক্ষেত্রফল অর্থাৎ এই যে জায়গাটুকু আছে, এই যে জায়গা বা পুকুরের ক্ষেত্রফল যদি নির্ণয় করি, তাহলে আমরা এই পুকুরের দৈর্ঘ্য হচ্ছে 40 মাইনাস, দেখো এইখান থেকে এইটুকু হচ্ছে 40 - 2x, কারণ এদিকে x আর এদিকে x আর x দুই দিকে 2x দৈর্ঘ্য বাদ গেলে আমার দৈর্ঘ্য থাকছে 40 থেকে 2x বাদ। আর প্রস্থ বরাবর এদিক থেকে এই পর্যন্ত যদি দেখো তুমি x আর এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে তোমার x, তাহলে উভয় দিকে যদি এইখান থেকে এহেনিও তো তোমার x, তাহলে এই উভয় দিকে প্রস্থ বরাবর যদি x বাদ দাও তাহলে দুই দিকে x আর x 2x বাদ, তাহলে পুকুরের দৈর্ঘ্য পেলাম 40 - 2x আর প্রস্থ পেলাম 30 - 2x। আশা করি তোমরা এই পর্যন্ত ক্লিয়ার। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এবার চলো পুকুরের ক্ষেত্রফল বের করি, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে আমরা পুকুরের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমরা এই দাগটুকু মুছে নিতে পারি। চলো এইবার দেখো পুকুরের ক্ষেত্রফল বের করি। পুকুরের ক্ষেত্রফল যদি আমরা বের করি, সুতরাং পুকুরের দেখো পুকুরের ক্ষেত্রফল, পুকুরের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য দেখো আছে কত 40 - 2x গুণন দাও 30 - 2x। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ, বর্গ মিটার। তাহলে আমরা পেলাম, দেখো এখানে আমরা যদি গুণ করি 40 3 4 1200 হবে বর্গ মিটার 1200। এখন যদি 40 দুগুণে 80 x এটুকু গুণ করো প্লাস মাইনাস মাইনাস, তাহলে 30 দুগুণে 60 x প্লাস 4x স্কয়ার, এখানে তোমার 4x স্কয়ার 40 60 140 80 আর 60 যোগ করো 140 0 8 আর 6 14, আর হচ্ছে তোমার এখানে দেখো 1200, এই হলো তোমার পুকুরের ক্ষেত্রফল 4x স্কয়ার। দেখো 3 4 12 2 0 আর হচ্ছে 40 দুগুণে 80 x প্লাস মাইনাসে মাইনাস 60 x 30 দুগুণে 60 x মাইনাসে মাইনাসে প্লাস 4x স্কয়ার। তাহলে পুকুরের ক্ষেত্রফল এখানে আমরা বের করতে পেরেছি। দেখো এখন এই পুকুরের ক্ষেত্রফল তোমার ডাকে বলা হচ্ছে, দেখো যে একটি বাগানের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ যদি 30 মিটার হয়, বাগানের ভিতরে সমান পার বিশিষ্ট একটি পুকুর আছে। পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হচ্ছে অর্ধেক, অর্থাৎ 2 ভাগের 1 অংশ হলে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, দেখো প্রশ্ন মতে লেখা যায় যে পুকুরের ক্ষেত্রফল, দেখো পুকুরের ক্ষেত্রফল হচ্ছে তোমার x স্কয়ার মাইনাস 40 x 140 x 1200 ইকুয়াল টু আমরা লিখতে পারি, বলা হচ্ছে যে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের, এই যে বাগানের ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে আমরা এটিকে 2 দ্বারা যদি ভাগ দিই, দেখো
অর্থাৎ 1/2 গুণ 1200 যদি দেওয়া হয় অর্থাৎ 2 দ্বারা ভাগ দেওয়া হলো, তাহলে কিন্তু যে প্রশ্নে যে শর্ত ছিল সেই শর্ত পূরণ করে। পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের অর্ধেক। ওকে, তো প্রশ্নে দেওয়া আছে বাগানের ক্ষেত্রফল 1200 বর্গমিটার আমরা বের করেছি। এটিকে যদি 1/2 অর্থাৎ 1200 যদি 2 দ্বারা ভাগ করা হয় তাহলে আমরা পাই এর অর্ধেক ক্ষেত্রফল। তাহলে দেখো প্রশ্ন মতে আমরা লিখতে পারি। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এবার এটি মুছে নিই। দেখো এইটি যদি মুছে নেই তাহলে এইবার দেখো যে আমরা 4x স্কয়ার মাইনাস 40x 100 এখানে হচ্ছে ইকুয়াল টু 2 দ্বারা যদি কাটো এটিকে তুমি পেলা 600। এইখানে তুমি 600 পেলা, কাটাকাটি করে এইবার দেখো পক্ষান্তর করি। তাহলে পক্ষান্তর করলে এখানে দেখো ব্যাপারটি কি দাঁড়ায় 144 x প্লাস 1200 মাইনাস হচ্ছে তোমার 600। ডান দিক থেকে 600 দিকে নিয়ে আসলাম, ডান পাশে হলো তোমার 0। আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছ। এইবার দেখো তাহলে আমরা এইখানে দেখো 4x স্কয়ার 40 140x প্লাস 1200 থেকে 600 যদি মাইনাস হয় তাহলে থাকছে অবশিষ্ট 600। আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছ। এখানে দেখো সবার সাথে 4 যদি আমি কমন দিই, ভাগ দিই, অর্থাৎ x স্কয়ার 4 দ্বারা ভাগ করলে 140কে এখানে আমি পাচ্ছি দেখো 35x, আর এখানে পাচ্ছি 600কে যদি 4 দ্বারা ভাগ দাও 150। আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছ। তাহলে দেখো এই 4 দ্বারা যদি আমরা উভয় পক্ষকে ভাগ দিয়ে দিই, দেখো x স্কয়ার মাইনাস 35x প্লাস হচ্ছে তোমার 150। এই 4 দ্বারা যদি তুমি ভাগ করো তাহলে এদিকে হবে তোমার 0। উভয় পক্ষকে আমরা 4 দ্বারা ভাগ করলাম, তাহলে 0 ভাগ করলে 0, 4 ভাগ করলে কাটা যায়, থাকে 1, 1 দ্বারা গুণ করলে এইটুকু রাশি থাকে। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে আমরা দেখো এখন আমরা চলে আসি, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে x স্কয়ার মাইনাস 35x, এই x স্কয়ার মাইনাস যে 35x আছে এটি দেখো দ্বিঘাত সমীকরণ, বুঝছো? এখানে যদি এটি দ্বিঘাত সমীকরণ হয় তাহলে এই দ্বিঘাত সমীকরণকে আমরা দুটো মান পাবো। এটিকে এক কাজ করতে হবে, দ্বিঘাত সমীকরণ হলে এখানে আমরা ওই উচ্চতর গণিতের যে তোমার সমাধানের সূত্র আসে এটি প্রয়োগ করে আমরা এটিকে সমাধান করতে পারি। যদি এটিকে ধরো তুমি x স্কয়ারের সহগকে 1 আর x এর সহগকে b আর ধ্রুব সংখ্যা হলো 150 c, এটি দাও তুমি সমাধান করতে পারবে। আর এখানে আমি মিডল ফ্যাক্টর করতেও পারি। দেখো তাহলে মিডল ফ্যাক্টরই করি। এখানে দেখো x স্কয়ার আর 5 বাঙালে 30 আর দিলাম 5x, তাহলে দেখো 30 আর 5 হচ্ছে তোমার 35, আর গুণ করো 5 30 মাইনাসে মাইনাসে প্লাস 150। আশা করি যে বাঙ্গানো হয়ে গেছে 150। তুমি দেখো আমরা মিডল ফ্যাক্টর এখানে করেছি, 30কে ভেঙে আমরা -30 আর লিখলাম -5, তাহলে -30 আর -5 হলো মোট হলো -35। আর যদি গুণ করো এই দুটো সংখ্যা, যে দুটো সংখ্যা আমরা ভেঙেছি মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 5 30 150, আর প্রথম রাশি আর শেষের রাশি গুণ করলে হয় 150 বা 150। আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছ। এখন আমরা যদি x কমন দিই, দেখো x মাইনাস তোমার 30, আর এখানে যদি 5 কমন দাও তাহলে x মাইনাস আমরা পেলাম 30। দেখো বা আমরা যদি কমন নেই x মাইনাস 30 দুটো হচ্ছে তোমার একই রাশি, তাহলে একটি আমরা কমন, বাহিরে দেওয়া হয় x মাইনাস 5 থাকছে অবশিষ্ট, তাহলে এটি আমরা লিখতে পারি। এখানে x মাইনাস 30 x মাইনাস 5 দুটো রাশি আমরা পেলাম, অর্থাৎ দুটি রাশির গুণফল যদি সমান 0 হয় তাহলে যে কোনো একটা আলাদা আলাদা
সেটি কিন্তু 0 হয়। আমরা উপরে রাশিগুলো একটু মুছে নিতে পারি। দেখো এখানে আমরা উপরে চলে যাই। দেখো তাহলে আমরা লিখতে পারি, লিখবা হয় x মাইনাস 5 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু আমি পেলাম 5, অথবা আমরা লিখতে পারি x মাইনাস 30 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু আমরা লিখতে পারি 30। এটি গ্রহণযোগ্য নয়, কারণ হচ্ছে যে গ্রহণযোগ্য নহে। এই কারণটা হলো, যদি x এর মান 30 হয় তাহলে কিন্তু বাগানের দৈর্ঘ্যের সমান হয়ে যায়। যেহেতু বাগানের ভিতরে হচ্ছে পুকুর, x এর মান 30 গ্রহণযোগ্য নহে, তাহলে হবে বাগানের এই প্রস্থের চেয়ে x এর মান হবে কম। কাজেই যদি বিস্তারের মানই হয়ে যায় 30, তাহলে তো পুকুরি আর ভিতরে থাকছে না। এই জন্যে এটি গ্রহণযোগ্য নয়। x এর মান 30 হতে পারে না, কারণ বিস্তার যদি হয়ে যায় 30, তাহলে তো পুরো ক্ষেত্রই হয়ে গেল দৈর্ঘ্য, পুকুর এখানে থাকে না। এই জন্য আমরা এটি গ্রহণযোগ্য নয়, কারণ হচ্ছে x ইকুয়াল টু 30 গ্রহণযোগ্য নয়। কথাটা কিন্তু বুঝতে পারছো কিনা সেটা বোঝা যাচ্ছে না। যদি x এর মান 30 ধরো, তাহলে তো বাগানের প্রস্থের সমান হয়ে যায়, তাহলে ভিতরে আর পুকুর থাকে না, পারই সবটুকু হয়ে যায়। এই জন্য আমরা এটি গ্রহণযোগ্য না, পার হলো তোমার। সুতরাং গ্রহণযোগ্য মান হবে 5। এখানে গ্রহণযোগ্য মান হবে 5। এটিকে তুমি এইভাবেও লিখতে পারো যে এটি গ্রহণযোগ্য নহে, এটি গ্রহণযোগ্য নয়। কারণ তো আমি বলেই দিলাম যে পুকুরে পার যদি 30 হয় তাহলে বাগানের দৈর্ঘ্যের সমান হয়ে যায়। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছ। এইবার দেখো, তাহলে আমাকে বলা হচ্ছিল যে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। সুতরাং আমরা লিখতে পারি পুকুরের দৈর্ঘ্য হবে সমান, দেখো পুকুরের দৈর্ঘ্যটা হবে 40, দেখো মাইনাস 2x, পুকুরের দৈর্ঘ্য হবে এত মিটার। আশা করি তোমরা ব্যাপারটি একটু বুঝতে পেরেছ। ওকে, এইটুকু মুছে নিলাম। তাহলে দেখো এইবার আমরা এইটুকু মুছে নেই। তাহলে পুকুরের দৈর্ঘ্য আমরা x ইকুয়াল টু গ্রহণযোগ্য মান হচ্ছে তোমার 5। তাহলে আমরা 40 মাইনাস 2 গুণন 5 মিটার বা 40 মাইনাস 10 দুগুণে 20 এত মিটার, বা এখানে থাকছে অবশিষ্ট তোমার 30 মিটার। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছ। পুকুরের দৈর্ঘ্য পেলাম 30 মিটার। সুতরাং অপর দিকে হবে, অতএব পুকুরের, তাহলে প্রস্থ হবে পুকুরের, দেখো পুকুরের প্রস্থ 30 বাদ দাও 2x মিটার। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছ। 30 মাইনাস, তাহলে আমার গ্রহণযোগ্য মান হচ্ছে তোমার 5। এখানে দেখো 30 মাইনাস 5 দুগুণে 10, তাহলে এখানে রইল তোমার 20, অর্থাৎ পুকুরের প্রস্থ হবে তোমার 20 মিটার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ যে এখানে অতএব সুতরাং বা পুকুরের দৈর্ঘ্য তোমার 30 মিটার এবং পুকুরের প্রস্থ হবে 20 মিটার। উত্তর এখানে শেষ হলো।
আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। এখানে আনসার টোটাল প্রশ্ন বা সম্পূর্ণ প্রশ্নটির তোমার উত্তর শেষ করা হলো। আজকে আমি 3টি অঙ্ক সমাধান করেছি, 1, 2, 3। আগামী পর্বে তোমাদেরকে বাকি অঙ্কগুলো পর্যায়ক্রমে সমাধান করে দেওয়া হবে। আশা করি তোমরা আমার সাথেই থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাসটি এখানেই শেষ করছি। তার আগে যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে এবং ভালো মনে হয়, অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং চ্যানেল বন্ধুবান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করে দেবা। একটি কমেন্ট, একটি লাইক অবশ্যই করে যাবা। আর কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাবা। আজকে আমি এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। সকলেই ভালো থাকো।